আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের প্রথম অধ্যায়ের 1 নম্বর কোশ্চেনের সমাধান। অর্থাৎ বইয়ের এই যে 1 নম্বর কোশ্চেনগুলো আছে 1 নম্বরের সমাধানটি করব। দেওয়া আছে a সমান x এলিমেন্ট অফ n, মানটা 3 থেকে -3 থেকে x বড় আর 5 এর ছোট। অর্থাৎ সত্যটি এমন দেওয়া আছে, a সমান দেওয়া আছে আমাদের x এলিমেন্ট অফ n such that -3 থেকে x বড় আর 5 এর ছোট বা সমান। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, বাট এখানে বসে কিন্তু n, তাহলে n মানে কি আসলে স্বাভাবিক সংখ্যা। তাহলে আপনি n মানে কি লিখবেন 1 2 3 4 এভাবে n মানে কিন্তু এটা চলতে থাকবে। n মানে কি 1 2 3 4 চলতে থাকবে এটা। এখন তাহলে মানগুলো কি দাঁড়ালো 3 থেকে শুরু করে, তাহলে আমার যে মান সেটা 3 থেকে শুরু করে 5 এর মধ্যে। তাহলে -3, তাহলে -3 থেকে বড়, -3 থেকে বড়। আমি যে গ্রাফ আঁকেন দেখেন বুঝতে পারবেন, এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এই যে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত এভাবে যাবে। আমরা অঙ্কটি করা আছে, আমি দেখাই দিব, জাস্ট আগে একটু বলে দিই। এই হলো মানগুলা। এখন সমস্যা হলো কি, সমস্যা হলো বলছে কিন্তু n আপনি মান সব বসাবেন, মানগুলো এই যে -3 থেকে শুরু করে 5 পর্যন্ত সব মানগুলো বসাবেন, বাট আপনার ফলাফল কিন্তু যখন আপনি লিখবেন তখন কিন্তু নেগেটিভ মান আপনি লিখতে পারবেন না। কেন পারবেন না? আপনি বলছেন n হলো স্বাভাবিক সংখ্যা। কি বলছেন? n হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে ওই সত্যের জন্য গিয়ে আপনি লাস্টে কিন্তু আটকায় যাবেন। ওই সত্যের জন্য কিন্তু আপনার কি ওই মানটা লেখা যাবে না। ওই সত্য অনুযায়ী আপনাকে লিখতে হবে। কি বলেন তো? তাহলে আপনি এখানে চেক করে দেখেন, -3 হবে না, -2 হবে না, -1 হবে না, 0 তো স্বাভাবিক সংখ্যা না। 1 2 3 4 কি হবে 1 2। তাহলে এখানে a ইকুয়াল টু কি দেওয়া হবে বলতো? a ইকুয়াল টু দেওয়া হবে 1 2 3 4 5 পর্যন্ত। আমার কিন্তু মোট মান বলতো কি কি ছিল? আমার মোট মান ছিল কিন্তু -3 -2 -1 0 1 2 3 4 5 পর্যন্ত সবগুলো মান ছিল, কিন্তু সেই অনুযায়ী তো মান হচ্ছে না। মান হবে কোন পর্যন্ত? নেগেটিভ মানগুলো আসবে না, কারণ বলছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 হবে। এর মধ্যে কোন মানগুলো মিলে আসে সেটা আমার আসতে হবে। তাহলে মানে আসবে হলো 1 2 3 4 5 পর্যন্ত শেষ, কিন্তু -3 থেকে বড়, যেহেতু নেগেটিভ মান আসতেছে না, তার মানে হলো মানগুলো হবে আমাদেরকে 1 2 3 4 5 এ গিয়ে শেষ হবে আমাদের। এই হলো আমাদের প্রথম অংশের অ্যান্সারটুকু। তাহলে আমরা অঙ্কটি এখন দেখাই দিই আপনাদের। এই হলো n সমান লিখছি আমরা এখানে 1 2 3 4 5 ডট দিবেন। মানগুলো হলো -3 থেকে বড়, তাহলে কি -2 -1 0 1 2। আপনি একবার লিখবেন হলো 2 পর্যন্ত লিখবেন, 2 পর্যন্ত লিখবেন, ঠিক আছে? 2 পর্যন্ত লিখবেন। তাহলে সত্যের জন্য মান কাটবে কি a ইকুয়াল টু 1 2 3 4 5। এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সারটি। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। সেকেন্ড কোশ্চেন, কোশ্চেনটি আছে আমাদের, সেকেন্ড কোশ্চেনটি আছে b ইকুয়াল টু x এলিমেন্ট অফ z, আর x হলো মৌলিক সংখ্যা। x হলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং x স্কয়ারের মানটা 50 এর ছোট বা সমান। এখানে একটা কমন ভুল সবাই করেন, সেটা বলি, সবাই একটা ভুল করে রাখেন।
আমি একটু বেসিক আগে বলে দিই, তারপর অঙ্কটি করে দিই। এখানে একটা জিনিস সবাই যে ভুলটা করেন, খেয়াল করেন কি ভুলটা করেন। তাহলে এখানে জেড বলছে, জেড মানে পূর্ণ সংখ্যা, তাহলে জেড লেখেন, জেড সমান পূর্ণ সংখ্যা। তাহলে জেড সমান লিখবেন আপনি, এখানে ডট ডট দিবেন আগে, -3 -2 -1 0 1 2 3 এদিকে ডট ডট। কেন? মান এদিকেও আছে ডান দিকেও আছে, এই জন্য আমরা ডট ডট দিচ্ছি। ওকে, এখন আমাদের কাজ হলো কি, মানগুলো বসানো। মানগুলো কি করা? বসানো। কোন মানগুলো বসাবো? এখান থেকে মানগুলো বসাবো, এখান থেকে এই মানগুলো নিয়ে বসাবো। কিন্তু সত্য আমার কি হলো, এক্স স্কোয়ারের মানটা 50-এর ছোট বা সমান, সত্য কিন্তু আমার এটা সত্য আমার কি এটা। কিন্তু আপনি বলে দিচ্ছেন আমার কি সংখ্যা? মৌলিক সংখ্যা। সমস্যাটা কি বুঝছেন? কি বলে দিচ্ছেন? এক্স এর মানটা কি বলছেন? মৌলিক সংখ্যা। তাহলে আপনি তো সব মান লিখতে পারবেন না, সব মান বসাতে পারবেন? পারবেন না। এটা না বললে সব বসাতেন। দেখেন মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলোর সেট, বললাম মৌলিক সংখ্যাগুলোর সেট বলে। মৌলিক সংখ্যাগুলোর সেট সমান, তাহলে এক তো না, দুই থেকে, 2 3 5 7 এভাবে ডট। আবার বলি, আপনি কিন্তু এখান থেকে যে কোনো মান ইউজ করতে পারতেন, এর মধ্যে বসাতেন, কিন্তু কি বলে দিচ্ছেন? মৌলিক সংখ্যা সেট। সো আপনি কিন্তু এখান থেকে আর ওই এই মানগুলো ইউজ করতে পারবেন না, অনলি মৌলিক সংখ্যা নেবেন। একটা দেখা দিই, x সমান 2 নেন, x সমান 2 হলে, x সমান যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার সমান কত হয় বলেন তো? 4। আর এইখানে ভুলটা সবাই করেন, এরকম লিখে দেন যে 4 মানটা 50-এর ছোট বা সমান। আরে ভাই, 4 কি 50-এর সমান নাকি? 50-এর ছোট, এই চিহ্নটা কখনই হবে না, এই চিহ্নটা কখনই হবে না, আপনি নিজেই বোঝেন। এটা লিখছেন আপনি, তার মানে অর্থ কি? এক্স স্কোয়ার মানটা 4 50-এর ছোট বা সমান। 50-এর ছোট ঠিক আছে মানলাম, সমান কি কখনো হবে না? তাহলে এই চিহ্নটা কখনোই হবে না। তো এরপর এক্স ইকুয়াল টু নেন হলো 2 এর পরে নেন হলো 3 নেন, 3 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3, এখানে 3 বসাবেন, 9 মানটা 50-এর ছোট। এক্স ইকুয়াল টু 4 নেন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 মানটা হলো 50-এর ছোট। বাকিটুকু আমি খাতা থেকে দেখাই দিব। তাহলে আগের মতো আমরা লিখছি হলো বি, লিখছি বি সমান, লিখছি এখানে জেড সমান পূর্ণ সংখ্যা সেট লিখছি, মৌলিক সংখ্যাগুলো লিখছি এখানে, x সমান 2 হলে, 3 হলে, 5 হলে, 5 হলে 25, 25 মানটা 50-এর ছোট। x সমান 7 হলে, তাহলে 7-এর স্কয়ার 49 মানটা 50-এর ছোট। x সমান 7 হলে 7-এর স্কয়ার 49 50-এর ছোট। x সমান 11 হলে 11-এর স্কয়ার 121, এখন কিন্তু 50 থেকে বড়, বাট সমান চিহ্নটা দিয়ে নেবার। তাহলে অ্যান্সার হলো 2 3 5 7, কারণ 7-এর পরে তো আর হচ্ছে না, 11 কি মানটা বড় হয়ে গেল। এই হলো আমাদের খ নাম্বার অ্যান্সার। গ নাম্বার কোশ্চেন, কোশ্চেনটি এমন, সি সমান এক্স এলিমেন্ট অফ জেড আর x4 এর মানটা 264 এর ছোট। অঙ্কটি আছে এমন, গ নম্বর ম্যাথ, সি সমান দেওয়া আছে হলো এক্স এলিমেন্ট অফ জেড সাজ দ্যাট x4 এর মানটা 264 এর ছোট। খুব খেয়াল করবেন। এখন আগের মতো এই হলো অঙ্ক দেওয়া আছে, আগের মতো কি বলেন তো, আপনি এখান থেকে সি একটা সেট দেওয়া আছে। প্রথম কাজ হলো আপনাকে যে যাকে সত্য বলছে, যার সদস্য কাজ জেড এর, তাকে আপনি লেখেন জেড সমান কি লিখবেন? জেড মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে 0 1 2 3 এদিকে আরও আছে, -1 -2 এদিকে আরও আছে, লিখে রাখেন জেড। এখন আপনি এইখানে কিন্তু এক্স এর মানটা আপনি কিছুই বলেন নাই, মৌলিক সংখ্যা মানে না কি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা কিছুই বলেন নাই। তাহলে আপনাকে সব মানগুলো ইউজ করতে হবে। শুরু করি, এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে, তাহলে 0 হলে কি মানটা আছে x4, তাহলে x4 ইকুয়াল টু, এই যেখানে x এর জায়গায় 0 বসান, 0 এর পর 4 সমান 0 হলো। x ইকুয়াল টু
এখান দেখেন আপনি একবারে করে দিবেন, ঠিক এর আগ পর্যন্ত 264 আগ পর্যন্ত আপনি একবারে নেন, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আপনি একবারে করে দেন, তাহলে জায়গার কম লাগবে। তাহলে x4 ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 1, তাহলে x এর মধ্যে প্লাস মাইনাস 1 দিলে প্লাস 1 এর পাওয়ারও 4 মাইনাস 1 এর পাওয়ার 4 দিলে 1 হবে। লিখে একটু দেখাই দিই, প্লাস মাইনাস 1 এর পাওয়ার 4 সমান কত হবে, 1 হবে। কারণ প্লাসের মানটাও 1 হবে, মাইনাসের মানটাও 1 হবে। কারণ কি, এটা বুঝেন আগে, যদি এখানে x4 না থেকে x3 থাকতো তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আলাদা করা লাগতো। x4 না থেকে যদি x3 থাকতো তাহলে অবশ্যই কিন্তু কি করা লাগতো, আলাদা করা লাগতো। যেহেতু আপনাকে x4 আছে, কারণ দেখেন নেগেটিভ মানের পাওয়ার আপনি 4 দেন, মাইনাস 1 এর পাওয়ার 4 দেন, আর প্লাস 1 এর পাওয়ার 4 দেন, কি হবে, একই আসবে 1। তো এইখানে আপনাকে আর আলাদা করে করতে হবে না, একই রকম, দুটাই হবে কি একই রকম। সো এইখানে আপনাকে কিন্তু আর আলাদা করে করতে হবে না। কোন পর্যন্ত আপনি করতে পারবেন, ঠিক 264 আগ পর্যন্ত। x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে, তাহলে x4 ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 2 এর পাওয়ার 4, তাহলে প্লাস 2 এর পাওয়ার 4 হলো 8, 2 4 বার গুণ 16, মাইনাস 2 এর পাওয়ার হলো কি 16, প্লাসের পাওয়ারও, কারণ দেখেন আপনি প্লাস 2 এর পাওয়ার দেন 4 কত হবে 16, মাইনাস 2 এর পাওয়ার দেন 4 কারণ 16, কারণ কি দেখেন মাইনাস 2 গুণ 4 বার, অর্থাৎ জোড় বার হলে কি হয় জানেন, এই মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এই জন্য। সেম ভাবে আপনি x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 দেন, তাহলে x4 ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 3 এর পাওয়ার 4 হবে, 3 4 বার গুণ, 3 3 এ 9, 3 9 27, 81, তাহলে এখানে 81। এবার x ইকুয়াল টু আপনি প্লাস মাইনাস 4 দেন, তাহলে x4 ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 4 এর পাওয়ার 4, প্লাস মাইনাস 4 এর পাওয়ার মানে 256। এখন যদি আমি সহজ নেই, দেখেন x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 নেই, তাহলে কিন্তু কি হচ্ছে এখানে, x এর পাওয়ার 4, তাহলে প্লাস মাইনাস 5 এর পাওয়ার 4, 625। আমরা একটা মান কিন্তু লিখি নাই, জিরো মানটা কার থেকে বড়, এটা সত্য 264, ঠিক আছে, এটাও সত্য, ঠিক আছে, এটাও সত্য, ঠিক আছে, এই সত্য, ঠিক আছে, এই সত্য, ঠিক আছে। এখন দেখেন তো ঠিক আছে আর না, এটা বড় হয়ে গেছে। তাহলে মানলো কোন পর্যন্ত, এই যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমার মানছে নিয়মটা, এখানে গিয়ে মানে নাই। আপনি এভাবে 0 প্লাস মাইনাস 1 দিয়ে করবেন, তাহলে আপনি কি লিখতে পারেন মান এখান থেকে, এগুলো লিখে দেন। তাহলে c সমান কি হবে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, আর কিন্তু না, এদিকে কিন্তু আর কিছুই হবে না, জাস্ট এটাই হবে কিন্তু 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, কারণ এরপরে কিন্তু মান যা আছে সব কিন্তু আর হবে না, ওই পর্যন্ত কিন্তু শেষ। 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। এখন আমি আমাদের খাতাটা দেখাই দিই, যদি এখানে বড় নিয়মটা করা আছে, বাট চাইলে আপনি এখান থেকে এভাবে লিখতে পারেন। যদি সমস্যা এখান থেকে, এটা যদি সমস্যা হয় যে -4 -3 -1 -2 -1 0 1 2 3 4, এটা নিয়ে সমস্যা নেই, বাট এটাই বেটার। বাট আমাদের খাতা কিন্তু বড় নিয়মটা করা আছে, আপনি সবগুলো একসাথে করবেন। দেখাই আপনাকে গ নাম্বারটা, গ নাম্বার c সমান দেওয়া আছে x4, মানটা হলো 264 এর ছোট, যেটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে মানটা হলো -3 2 1 0 1 2 3 4 5, x 0 হলে মান বসালাম, 1 হলে মান বসালাম, -1 হলে মান বসালাম, 2 -2 3। বাট আমরা কিন্তু ফার্স্টে বলছি আপনি ভাবে করার দরকার নাই, আপনি প্লাস মাইনাস 1 2 দিয়ে একবারে করে দিবেন, এত কষ্ট করার দরকার নেই, ঠিক আছে। আপনি প্লাস মাইনাস দিয়ে একবারে করে দিবেন। তো এখানে দেখেন মানগুলো এভাবে নিয়ে আমরা লাস্টে সবগুলো মান নিয়ে ফেললাম। তাহলে সেই সত্য অনুযায়ী কি আসতেছে বলেন তো, -4 -3 -2 1 0 1 2 3 4। বাট ওটাই কিন্তু আর বাইরে ডট ডট কিন্তু হবেই না এখানে ওই পর্যন্ত, কারণ বাইরে কিন্তু আর হবে না, কারণ এখানে শেষ হয়ে গেছে, মানটা ছিল 256, তার থেকে বড় হয়ে গেছে। জাস্ট আপনি এভাবে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।